আন্তর্জাতিক সীমা দেখা 1975 সালে ইন্দিরা মোদী চুক্তিতে বলা আছে এখানে সীমান্ত এলাকা বিএসএফ যদি কাজ করে বিজেপিকে অবগত করতে হবে, বিজেপি কাজ করলে বিএসএফ অবগত করতে হবে। বিজিবির বনাম বিএসএফ সীমান্ত উত্তেজনা। লালমনিরহাট সীমান্তে কি ঘটেছিল? বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন মোড়ে। বাংলাদেশ সীমান্তে হঠাৎ উত্তেজনা, বিজিবির কঠোর অবস্থান, বিএসএফের পাল্টা প্রতিক্রিয়া। লালমনিরহাট সীমান্তে আসলে কি ঘটেছিল? এটি কি শুধুই সীমান্ত বিরোধ নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কূটনৈতিক বার্তা? আজকের ভিডিওতে আমরা জানব ঘটনার পুরো টাইমলাইন, বিজিবির ও বিএসএফের ভূমিকা, স্থানীয় মানুষের প্রতিক্রিয়া এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ। সীমান্ত এলাকার পরিচয়। বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘস্থল সীমান্ত। প্রায় 4000 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সীমান্তে বহু বছর ধরেই নানা উত্তেজনা দেখা যায়। লালমনিরহাট অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সীমান্তবর্তী এলাকায় বহুবার টহল, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং কাঁটাতারের ইস্যু নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার সূচনা স্থানীয় সূত্র অনুযায়ী সীমান্ত এলাকায় নতুন স্থাপনা বা খুঁটি স্থাপনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। বিজিবির অভিযোগ তোলে সীমান্ত চুক্তি লঙ্ঘনের চেষ্টা হয়েছে। অন্যদিকে বিএসএফ দাবি করে তারা নিয়ম মেনেই কাজ করছিল। এরপর দুই বাহিনীর সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সেখানে দেখা যায় বিজিবির সদস্যরা কঠোর অবস্থানে দাঁড়িয়ে আছে। উত্তেজনাপূর্ণ পরিবেশ স্পষ্ট। পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একদিকে বন্ধুত্বপূর্ণ, অন্যদিকে সীমান্তে প্রায়ই উত্তেজনা দেখা যায়। গত কয়েক দশকে সীমান্ত হত্যা, কাঁটাতার নির্মাণ ও অনুপ্রবেশ ইস্যু নিয়ে বহুবার বিতর্ক হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন সীমান্ত সমস্যা শুধু নিরাপত্তা নয়, এটি কূটনৈতিক বিষয়ও। দেশের অতন্ত্র প্রহর, দেশ মাতৃকার বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের দৃষ্টান্ত। ও এই ঘটনার পর বিজিবির কঠোর অবস্থান অনেকের কাছে প্রশংসিত হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও তাদের অবস্থানকে বৈধ দাবি করেছে। ভারতীয় মিডিয়ার কিছু প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি ভুল বোঝাবুঝির কারণে বড় হয়েছে, তবে সামাজিক মাধ্যমে ঘটনাটি দুই দেশের মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। সীমান্ত এলাকার মানুষ সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে। তাদের দাবি যেন দুই দেশের উত্তেজনার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। অনেকেই শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে ছোট ঘটনা কখনো কখনো বড় কূটনৈতিক সংকটে রূপ নিতে পারে। বিশেষ করে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশই সতর্ক অবস্থানে রয়েছে। এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে আরও বড় উত্তেজনা তৈরি করতে পারে যদি দ্রুত কূটনৈতিক সমাধান না হয়। বিশেষজ্ঞদের মতে যৌথ সীমান্ত বৈঠক ও যোগাযোগ বাড়ানো জরুরি। লালমনিরহাট সীমান্তের এই ঘটনা আবারও মনে করিয়ে দিল সীমান্ত শুধু মাটি নয়, এটি জাতীয় সম্মান ও কূটনীতির প্রশ্ন। একটি শক্তিশালী রাজনৈতিক দেশপ্রেমের নেতৃত্ব আমাদের সার্বভৌম শক্তির লাইফলাইন। বাংলাদেশের থেকে সব দিক দিয়ে ছোট নেপাল তার রাষ্ট্রের স্বার্থে যে সকল পদক্ষেপ নিয়েছে তা থেকে আমাদের শেখা যৌক্তিক। ইরান তার দেশের স্বার্থে গাদ্দারির জন্য সময় না নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে, কারণ তারা জানে বিদেশি শত্রুর চেয়ে দেশীয় শত্রু বা বেঈমান সবচেয়ে বড় ভয়ঙ্কর। দর্শক, আপনার মতে এই পরিস্থিতির উপর কমেন্টে মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।